আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই, এখন আমার করণীয় কি? বারবার যদি গুনাহের কাজ হয়, হাল ছাড়বেন না, আবার তওবা করবেন। তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয়। খুব নিজেকে ভৎসনা করবেন, আমি কত খারাপ, আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবেন, আবার করে ফেললাম। তাহলে এবার নতুন করে স্টেপ নেন, কেন হলো, ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। এরপরে আবার কখনো গুনাহ হয়েছে, আপনি মন ভাঙবেন না, আবার তওবা করবেন। মনে রাখবেন, আরে ये কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের। কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করায় ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাস করে যাবেন। চেষ্টা করব না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইবলিস আপনাকে বলবে, তোর মাথা খারাপ হয়েছে, তুই যত আকাম করছস, যতবার খারাপ কাজ করছস, তোরে আল্লাহ মাফ করবো? তো আরে মাপ টাপ চাইস না, এই কোন মুখে আল্লাহর কাছে মাপ চাবি? আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেশতা ফেরেশতা ভাব আসছে না? ওইটা শয়তানি ভাব। শয়তান আপনাকে নিরাশ করছে, আপনি শয়তানকে বলবেন, না তোমার এই ফন্দিতে আমি পা দিচ্ছি না। আমার রব আহকামুল হাকিমিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তুমি আল্লাহর দিকে আগাও। যদি তুমি আগাও, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে, আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না। লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ, নুনে তাকিদ, ফাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দেব তাকে। যুবকরা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ? সৎ সাহস করব। শয়তান আবার কাজ করে ফেলছে, ওই কবিতা মনে রাখবেন, আরে ये কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও হারায় দিবে, কখনো আপনি হারায় দিবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারায় দিয়ে যদি যেতে পারেন, শেষটা ভালো যদি করতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। অতএব নিরাশ হওয়া যাবে, কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে, তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবো, তওবা করতে থাকবো, আশাও ছাড়া যাবে না, পাপও ছাড়া যাবে না। ভাই সেটা বলা হয় নাই। আপনার কাছে মলম আছে, কাটা জায়গা লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়, এই জন্য ঠান্ডা মাথায় ছুরি নিয়ে আপনি হাত কেটে মলম লাগাবেন না। কেটে গেছে তখন লাগাবেন, অতএব পাপ হয়ে গেছে তখন তওবা করবেন। ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন। তারপরও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হবে, ভৎসনা করতে হবে নিজেকে, শাসন করতে হবে নিজেকে, গুনাহের পরিবেশ ছেড়ে আসতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ সাহস করতে হবে। যারা গুনাহ ছেড়ে আসতে পারছেন না, ঈমান দুর্বল হয়ে গেছে, নেককারদের সোহবতে যাবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মোত্তাকি বন্ধু খুঁজবেন। আমি প্রায় বলার চেষ্টা করি যুবক ভাইরা, এমন কিছু যুবক পাবেন, এমন কিছু বন্ধু পাবেন, জীবন চলে যাবে, হারামের ধারে কাছেও যাবে না, সংগ্রাম করে বেড়া, এদের দাম কোটি 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 টাকা। এরকম বন্ধু পাইলে আঁকড়ে ধরেন, তাদের সান্নিধ্যে থাকেন, দেখবেন গুনাহের প্রবণতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের ভাইদেরকে গুনাহ থেকে, আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না। এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো, আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলি দেখেন না, এত ঘন ঘন কথা বলি। অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে, আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি, হায় এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে, নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন। কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এ হলো আসল নামাজি, 1 নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে 1-2 জন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি, আমার বন্ধু বান্ধবের মধ্যে। ওই যে বলছি জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে, নাম বললাম না, নাম বললে আপনারা সবাই চিনবেন, সারা দেশে মানুষ চিনবে।
সারা দেশে মানুষ চিনবে, কিন্তু নাম বললাম না। এরকম ভাইয়েরা আমার আছে, জেনারেল শিক্ষিত মানুষ, ব্যবসায়ী মানুষ, মাদ্রাসার বারান্দায়ও যায়নি, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি। আমি নামাজের দিকে তাকাই দেখি, আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি না। আমি অনুপ্রাণিত হই যে মাশাআল্লাহ, তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়বো। যে তার 2 রাকাত নামাজে 10 মিনিট টাইম লাগায়, দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব গোল্লা যাক, নামাজে কোনো ছাড় নেই, কোনো তাড়াহুড়া নেই, কোনো হুলস্থুল নেই। তো আপনি যে গুনাহ থেকে বাঁচতে পারছেন না, নামাজটাকে এইভাবে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। নাম্বার 2, প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন। আমাদের অনেক ভাইয়েরা গুনাহ ছাড়তে চান কিন্তু গুনাহের পরিবেশ ছাড়তে রাজি না। এরপরে প্রশ্ন হলো, আমি সরকারি চাকরিজীবী, আমার বেতন হতে কিছু টাকা সরকার কেটে রাখে, পেনশনের সময় হয়তো অনেক টাকা বাড়তি দিবে, এই বাড়তি টাকা দেখা যাবে মূল টাকার চেয়ে বেশি, আমি কি এই টাকা খেতে পারবো কিনা? এটাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়তো উনি জানতে চাইছেন। প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা কেটে কেটে রাখে গভর্নমেন্ট, এটার সাথে অতিরিক্ত টাকা দেয় এবং এটা সুদ বলেই দেয় হয়তোবা। তারপরেও এদেশের সকল বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাদের ফতোয়া অনুপাতে সেটা সুদ হবে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মৌলানা মাসআলা রয়েছে, মৌলানা আব্দুল মালিক সাহেবের ফতোয়া রয়েছে, আরও আমাদের ফতোয়া রয়েছে, এটা সুদ হবে না। কেন? কারণ সুদের সংজ্ঞা এখানে প্রযোজ্য হয় না। যেই টাকা আপনি পানই নাই সেটা তো আপনি জমা দেওয়ার প্রশ্নই ওঠে না, গভর্নমেন্ট দেওয়ার সময় আপনাকে কম দিয়া বাকিটা কেটে রেখে দিছে। এখন তার সাথে যদি অতিরিক্ত দেয়, তো আপনি লোন দিয়েছেন তারপরে লাভ নিয়েছেন, ব্যাপারটা এরকম না, আপনি দেনই নেই, সে কাইটা রাখছে, দেওয়ার সময় আপনাকে বাড়াই দিছে। তো সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না, এই জন্য এটা জায়েজ আছে। তবে প্রভিডেন্ট ফান্ডের কিছু পার্সেন্টেজ আছে ইচ্ছাকৃত কাটায় মানুষ, যে আমার বেতন থেকে আমি ইচ্ছাকৃত কাটাবো একটা পার্সেন্টেজ, সেটাতে অতিরিক্ত যেটা আসবে ওইটা সুদ হবে, ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনি নিজে সেটা জমা করেছেন, দিয়ে মুনাফা নিচ্ছেন। বর্তমানে বিশ্বকাপ খেলায় যুবকরা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা দল সাপোর্ট করে, আবার তাদের পতাকা উড়ায়, এটা কি উচিত? এটা হলো ভাই মুসলমানের ঈমানি দৈন্যতার প্রমাণ। মুসলমান সে যে বাঘের বাচ্চা সে জানে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সে জানে না, সে এই জন্য যেখানে সেখানে যার তার সমর্থনের পিছনে তার মেধা, তার শ্রম, তার বুদ্ধি, বিবেক, ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস এগুলোকে ব্যবহার করে। মুসলমানের আবেগ উচ্ছ্বাস এত সস্তা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের বিবেক, যুবকদের বিবেকগুলোর জন্য জাগ্রত সেই তৌফিক দান করুন।